প্রথমে আপনাদেরকে একটা প্রশ্ন করে নিই যে পৃথিবীর শেষ নবী নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শেষ এবং শ্রেষ্ঠ রাসূল বা নবী, তাই তো? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন কোথায়? বুঝি সৌদি আরব। হেই পাগল কোথায়! আসলে দেশটার নাম হচ্ছে আরব, আর ও দেশের বাদশার নাম ছিল সৌদ। সৌদি আরব কোনো দেশ নয়, দেশটির নাম আরব। সৌদ ওর বাদশার নাম, আবার পরবর্তীতে যে বাদশাহ হবে তার নামে ডাকবে আরব। এই আরব দেশের মক্কা শহরে জন্মগ্রহণ করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, মদিনাকে হাজী সাহেবরা বা অন্যান্য লোকেরা বলে সোনার মদিনা, বলে কি বলে না? বলে। আর নবীকেও বলে সোনার নবী, বলে না? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। কাজী নজরুল বলেছে না, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। এটা কাজী নজরুলের ভাষা। তাহলে সোনার মদিনায় পৃথিবীর দামি নবী, শ্রেষ্ঠ নবীকে জন্মগ্রহণ না করিয়ে মক্কাতে করলেন কেন? আচ্ছা, এটা জানা দরকার আছে না নেই? আছে, আছে। এসবগুলো জেনে রাখা দরকার আছে, কারণ বর্তমান দেশের যা অবস্থা, তাতে করে যদি এগুলো আপনার এই ছোটখাটো বিষয়গুলো জানা না থাকে, তা যখন তখন আপনাকে ধরে অ্যারেস্ট করতেও পারে। মানে এটা একটা অভিনয় আর কি। কারণ মাদ্রাসাগুলিতে নুরানি কায়দা বলে একটা কেতাব পড়ানো হয়, পড়ানো হয় না? হয়। সোশ্যাল মিডিয়ায় এই নুরানি শব্দটা বাদ দিয়ে লিখে দিয়েছে আল কায়দা। মানে মাদ্রাসায় আল কায়দার জঙ্গি গোষ্ঠীর প্রশিক্ষণ দেওয়া হয়, সোশ্যাল মিডিয়াতে বলছে। কি বলছি বুঝলেন? তার মানে বুঝতে পারছেন আমরা কোন দেশে বর্তমানে বসবাস করছি? খুব খারাপ পরিস্থিতি। ওই জন্য আপনাকে কখনো বাসে ট্রেনে জিজ্ঞাসা করতে পারে, এই তুমি যে মুসলমান, নবীজির নাম বলো, তোমাদের নবীর জন্ম কোথায় বলো, তোমাদের নবী লেখাপড়া জানতেন বলো। আচ্ছা, জিজ্ঞাসা করতে পারে কি পারে না? তা তখন যদি আপনি আলেম না হন, তাহলে আপনার মুসলিম ধর্মের উপরে বেঁচে থাকাটা এটা তখন লজ্জাজনক ব্যাপার হবে কি হবে না? হবে। তাহলে আপনি আস্তে আস্তে করে অনেক কথা আজকে জেনে যাবেন ইনশাল্লাহ। অনেক কথা আপনাকে জানাবো আমি ইনশাল্লাহ, এবং এগুলো জেনে রাখলে আপনার অনেক উপকারও আছে। আচ্ছা, ভৌগোলিক জ্ঞান মানে সারা পৃথিবীর যে ম্যাপ যে তৈরি হয়, এই ম্যাপ সম্পর্কে আপনাদের কারো জ্ঞান আছে? একটু আধটু আছে? কারো একজন হাত তুলুন যে আমি একটু আধটু বুঝি। একজন হাত তুলেছে, আর কেউ বোঝেন না, তাই তো? বোঝেন না মানে বুঝলেও হাত তুলবে না, যে কি যে ধরবে তা ঠিক নাই, হয়তো বলতে পারবো না, মান সম্মানের ব্যাপার হয়ে যাবে, তাই না? সারা পৃথিবীর মানচিত্রটা যদি আপনি দেখেন, তা সারা পৃথিবীর মাঝখানের যে শহরটি অবস্থিত তার নাম মক্কা। কোন শহর? মক্কা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে কোথায়? মক্কায়। নাম্বার 2, আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যুগে পাঠানো হয়েছিল ওই যুগটির নাম কি জানা আছে? আইয়ামে জাহেলিয়াত। জাহেলিয়াত মানে এত জাহেলিয়াত যে একটা পুরুষ মানুষ রাতের বেলা তার সেক্সের প্রয়োজন হতো, অর্থাৎ যৌন চর্চার প্রয়োজন হতো। এই যৌন মিলনটা সে তার ফুপুর সাথে করত বৈধ মনে করে, তার বেটির সাথে করত বৈধ মনে করে। বর্বরতা এত কঠিন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে মানুষ মারা যাবার পরে তার মাথাটা কুচ করে কেটে নিত। কেটে নেওয়ার পরে মাথার মগজটা বার করে, ঠিক আমার এই টুপিটা দেখতে পাচ্ছেন,
এই টুপিটা এরকম ভাবে মাথার খুলিটা রাখতো, আর এইটাকে মদ রেখে তারা মদ পান করত। এতটাই অসভ্যতায় পৌঁছে গিয়েছিল মক্কা। এবার আপনাদেরকে বলি, আমি একটা প্যান্ডেলের কন্ট্রাক্টর, ভালো প্যান্ডেল বানাতে পারি। তো এই যে প্যান্ডেলটা করেছে, আচ্ছা বলুন, এই প্যান্ডেলের লাইটিং এর দায়িত্ব যে লোকটা আছে, এই লাইটগুলো সব খুলে যদি এক কোণাতে যদি বেঁধে দেয়, ওই এক কোণাতে, তার চারিদিকে আলোটা সমানভাবে পড়বে না কোনো একদিক অন্ধকার থাকবে? কোনটা বুঝে বলুন। চারিদিকে আলোটা পড়বে না কোনো একদিক অন্ধকার থাকবে? কোনটা? কোনো একদিক অন্ধকার থাকবে। তাহলে লাইটিং ওয়ালা যদি আলোটা মাঝখানে টেনে দেয়, তাহলে সমানভাবে চারিদিকে আলোটা পড়বে কি পড়বে না? পড়বে। আল্লাহু আকবার। চিন্তা করে দেখছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় পাঠানো হলো কেন? মক্কায় পাঠানোর পর ওনাকে একটি কিতাব দেওয়া হয়েছিল, তার নাম আল কোরআন, তাই তো? কোরআন মানে হচ্ছে অন্ধকারকে হটিয়ে দিয়ে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দিবে, তৌহিদের প্রদীপ জ্বালিয়ে দিবে। কোরআনের বৈশিষ্ট্য এটা। তার মানে এটা একটি জ্যোতিময় কিতাব, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় জন্মগ্রহণ করানো হলো এই কারণে যে যাতে এই পবিত্র আল কোরআনের জ্ঞান সারা পৃথিবীতে সমানভাবে যাতে ছড়িয়ে যেতে পারে। বুঝতে পারলেন তাহলে কেন পাঠানো হয়েছে? নাম্বার 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় পাঠানোর পর মক্কার মুশরিকেরা আল্লাহ রসুলকে নানান ভাবে অত্যাচার চালিয়েছে না? কখনো উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছেন, কখনো গলায় গামছা বেঁধে ফেলে দিয়েছেন, তাই না? কখনো মিথ্যা অপবাদ দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব থেকে 3টি অপরাধ, 4টি অপরাধ ছিল বড় অপবাদ, মারাত্মক অপবাদ। তার 1 নম্বরের অপবাদ হচ্ছে এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন কত? 25। তা আপনাদের পাড়াতেও যদি এরকম একটা ঘটনা যদি ঘটে, ভালো করে বুঝবেন, তা ওই ছেলেটাকে পাড়ার লোক খারাপ বলবে না ভালো বলবে? খারাপ বলবে। ঠিক তেমন মক্কার মানুষেরা বলতো, নিশ্চয়ই খাদিজার সাথে কোনো ব্যাপার আছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের গন্ডগোল ঠিক নেই, নাউজুবিল্লাহ। এ কথা বলতো কারা? মক্কার কারা? মুশরিকেরা। তার মানে চরিত্রের ব্যাপারে কলঙ্কিত করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নাম্বার 2, আচ্ছা আপনাদের এলাকায় কোন লোকের যদি বেটা না থাকে আর 4টি যদি বেটি থাকে, তা লোকে তাকে কি বলে? তোর সারা জীবনের কামাই নিয়ে যাবে জামাই, তোর বাড়িতে প্রদীপ জ্বালাবার কেউ নেই, বলে কি বলে না? বলে। ইয়ার্কি ঠাট্টা করে বন্ধুরা বলে, কি করবি ইনকাম করে? সারা জীবনে তোর যা ইনকাম সব তোর বেটিরা ভাগ করে নিবে, তোর এই বিশাল রাজপ্রাসাদ বাড়ি, সন্ধ্যাবেলাতে আলো জ্বালাবার লোক থাকবে না, তোর বেটা নেই, তাই না? আর যার একেবারে বাচ্চা কাচ্চা নেই তাকে কি বলে? বাঁজা, বলে না? বাঁজা। আচ্ছা আপনাকে যদি কেউ বাঁজা বলে ডাকে, আপনার মনের দিক দিয়ে কষ্ট হবে কি হবে না? হবে, হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বেটাও, আল্লাহ রসুল বেঁচে থাকা অবস্থায় একটি বেটা বেঁচে ছিল না। হওয়ার কিছুদিন পর পর বেটাগুলো সব মারা গেছে। কটি বেটা? কটি? 3টা। কটি? 3টে বেটা। ভালো করে বুঝবেন, 3টে মাত্র বেটা। আল্লাহ রসুল বেঁচে থাকা অবস্থায় বেটাগুলো কি হয়েছে? মারা গেছে। বেটিগুলো সব বেটিগুলো মারা গেছে। একটা বেটি শুধুমাত্র বেঁচে ছিলেন, তার নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার
6 মাস পরে ফাতেমার মৃত্যু হয়েছে। কত মাস পর? 6 মাস পর। কিছু বোকা মুসলমান আছে, এরা বোঝে না। কি বলছে? মা ফাতেমা বলে না, মা ফাতেমা, ও মা ফাতেমা তোমার কুঁড়ে ঘরে খোদারি রহমত পরে ঝরে ঝরে, গজল আছে না? উম্মাহাতুল মুমিনিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতজন স্ত্রী, সমস্ত স্ত্রী মোমেনদের মা, তাই তো? তাহলে ফাতেমা কার বেটি? খাদিজার বেটি। তাহলে খাদিজা যদি আমাদের মা হয়, তা তার বেটি আমাদের কি হবে? মা হবে। কি হবে? হ্যাঁ, আমি বোন বলতে আপনাকে বলছি না, আপনাকে আমি বোন বলতে বলছি না, কিন্তু তার মাকেও মা বলছেন, তার বেটিকেও মা বলছেন, এটা আবার কেমন কথা? হ্যাঁ, আল্লাহ রসুলের স্ত্রীদের ব্যাপারে এসেছে যে মোমেনদের জন্য মা, কিন্তু ফাতেমার জন্য তো কোনো হাদিস কোরআনে বর্ণনা পাওয়া যায় না যে ফাতেমা তোমাদের মা। বর্ণনা পাওয়া যায় না। মানে কত যে ভণ্ডামি চলছে আমাদের ভিতরে, এগুলো আপনাকে একটা একটা করে বললে অবাক হবেন। মোবাইলে দেখতে পাওয়া যাচ্ছে দুটো হাঁড়ি দিয়ে ছবি ছেড়েছে, এই হাঁড়িতে মা ফাতেমা রান্না করতেন, আর যুবক ছেলেরা কমেন্ট করছে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মনে মনে বলছি, তোর বাপ কোন ক্যামেরার ছবিতে তুলেছিল ওটা? ফাতেমার হাঁড়ি। তখন ক্যামেরা আবিষ্কার হয়েছিল? একটা ছেঁড়া জামায় মোবাইলে ছবি দিয়ে কি বলছে? বলছে এই জুব্বাটা আল্লাহ নবী পড়তেন। আর মুসলমান এত বোকা, বোঝে না কিছু, গরুর গোশ খায় আর ঘুমায়, এত সব কিছু বোঝে না। ও লিখছে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, উরি বাবারে, আবার চুমু খাচ্ছে নবীজির জামা। কে বলেছে তোমাকে? গাধা কোথাকারে। নবীজির জামা এটা তুমি বুঝলে কি করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন প্রায় ১,৫০০ বছর আগে, তাই না? ১,৫০০ বছর আগে ক্যামেরা আবিষ্কার হয়েছিল, তো ও ছবিটা তুললো কি করে? এগুলো কমন সেন্স দিয়ে বুঝতে হবে না? এবার একটা মজার কথা জেনে যান, সেটা হচ্ছে এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটাগুলো বেঁচে থাকা অবস্থায় সব মারা গিয়ে ছিল। কেন? কেনটা আমাদেরকে জানা দরকার আছে না নেই? আছে। কেন মারা গিয়েছিল? নাম্বার 1, দেখবেন সারা পৃথিবীতে একটা চিটিংবাজি ব্যবসা চলে, আপনাদের ঝাড়খণ্ডেও আছে, তার নাম পীরের ব্যবসা। পীর, এদের একটা নিয়ম হচ্ছে, ওর বাপ পীর ছিল, ও বেটাও পীর, ওর বেটা মরে যাবে, ওর পোতা পীর, মানে জন্মসূত্রে সব পীর ওদের আছে না? ফুরফুরা শরীফের পীর সাহেবের নাম কি? আব্বাস সিদ্দিকী। ফুরফুরা শরীফের পীর সাহেবের নাম আবু বকর সিদ্দিক। কি বললাম বুঝলেন? মেন পীর সাহেব। এখন ওই পীর সাহেবের বেটার নাম অমুক, তার বেটার নাম অমুক, তার বেটার নাম হচ্ছে আব্বাস সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর বেটার নামও হবে ওই আপনার জুলফিকার সিদ্দিকী। মানে ওদের গোষ্ঠী সমেত সব পীর। কিছু জানুক আর না জানুক, নামাজ পড়ুক আর না পড়ুক, ওরা পীর। অথচ আপনাদেরকে একটা কথা বলি, ইমাম বুখারী একজন ইমাম ছিলেন, ছিলেন না? তা ওনার বেটা ইমাম হয়েছেন, ইতিহাস জানা যায়? যায়? যায় না? ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন মারহুম এপিজে আব্দুল কালাম, তাই না? তা উনি মারা যাবার পর ওনার বেটা রাষ্ট্রপতি হতে পেরেছেন না? আপনারা জানেন যে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, তার নাম জওহরলাল নেহরু, ভালো করে বুঝবেন। ওনার বেটা হতে পেরেছিলেন না? ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং, ওনার বেটা হতে পেরেছেন না? আমি মমতাজুল ইসলাম, প্রধান বক্তা আজকের জলসার। আচ্ছা বলুন, আমার বেটা লেখাপড়া জানে না, তা আমার বেটাকে জীবনে কেউ প্রধান বক্তা হিসেবে এখানে দাওয়াত করবে? করবে না। তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীর প্রতিটা জিনিস অর্জন করতে হয়, বিনা অর্জনে হয় না। একটা মাত্র জিনিস আছে যেটা অর্জন করা লাগে না, তার উপাধির নাম পীর, ও এমনিতেই হয়।
মুফতি সাহেব হতে গেলে মাদ্রাসায় পড়তে হয়, হাফেজ সাহেব হতে গেলে মাদ্রাসায় পড়তে হয়, মাস্টার হতে গেলে স্কুলে পড়তে হয়, প্রফেসর হতে গেলে কলেজে পড়তে হয়, হয় কি হয় না? আচ্ছা বলুন তো, পীর হতে গেলে কোথায় পড়তে হয়? ওর কোন স্কুল আছে? মানে বোঝা যাচ্ছে এটা পাক্কা চিটিংবাজি লাইন, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। এই দেখুন, আচ্ছা নবীজিকে ভালোবাসেন কারা কারা? একবার হাত তুলুন তো, তুলুন। সবাই ভালোবাসেন, সবাই, তাই না? আচ্ছা বলুন, আপনি যদি কালকে ডাক বাংলার মোড়ে যদি দেখেন যে আমার বেটা এসেছে আর 5 জন বলছে যে এটা প্রধান বক্তা মমতাজুলের বেটা, আচ্ছা বলুন তো আপনার একটু দেখতে মন চাইবে কি চাইবে না? চাইবে। যে ওকে মোবাইলে দেখি, ওরি বাবা বক্তার বেটা, দেখি ও দাঁড়িয়ে আছে কিনা, গাঁটের নিচে কাপড় কিনা, জিজ্ঞেস করে দেখি ও বিয়ে করেছে কিনা, ওর বাপ কি সত্যি মমতাজুল। আচ্ছা আমার বেটা হিসাবে তার একটুখানি সম্মান আপনি দেবেন কি দেবেন না? একটুখানি হলেও দেবেন, দেবেন না? দেবেন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে নবুয়তকে খতম করে দিয়েছেন। আপনি শেষ নবী, খাতামান নবিয়্যিন, আপনাকে দিয়ে নবুয়তের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটাগুলোকে যদি বাঁচিয়ে রাখা হয় আর নবীজি যদি মারা যায়, তাহলে নবীকে যারা ভালোবাসে তারা পাগল হয়ে নবীর জায়গাতে তার বেটাকে বসিয়ে দিতে পারে। ওই জন্য আগে থেকে আল্লাহ তাআলা কৌশল করে বেটাগুলোকে তুলে নিলেন, যাতে আর ওই জায়গাটায় কেউ বসতে না পারে। আশ্চর্য ব্যাপার, এগুলো হচ্ছে কৌশল। তাহলে দ্বিতীয় বদনাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটাগুলো মারা গিয়েছিল বলে বদনাম দেওয়া হয়েছিল যে নপুংসক, যার বংশ বৃদ্ধি আর জীবনে কোনোদিন হবে না। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র আল কোরআনে এই সূরার ভিতরে সমস্ত বদনাম দুর্নামের একেবারে কেটে দিয়েছেন। আর একটা বদনাম মক্কাতে দেওয়া হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেটা কি? পাগল। লোকটা কি? পাগল। 3টে বদনাম। কটি বদনাম বললাম? 3টে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদনামগুলো পবিত্র আল কোরআন দিয়ে কেটে দিচ্ছেন। আমি এইবারে কোরআন থেকে কথা বলছি, এতক্ষণ যা বললাম এগুলো বোঝানোর জন্য, এইটা বুঝতে আপনার যাতে সুবিধা হয় এই কারণে। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মুশরিকরা অপবাদ দিয়েছে, তুমি নবী নয়, তুমি ভণ্ড, তুমি পাগল, নাউজুবিল্লাহ, অনেক কিছু বলেছে। বলেছে না? বলেছে। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, নুন অল কলামি ওমা ইয়াসতুরুন। আল্লাহ বলছেন কসম কলমের। কসম কিসের? কলমের। ওমা ইয়াসতুরুন, এবং তার দ্বারাতে যেটা লিপিবদ্ধ করা হয়েছে, কসম তার। এই দুটো আয়াতের যদি আমি একটু ব্যাখ্যা করে দিই আপনার আরো বুঝতে সুবিধা হবে। এক, আচ্ছা কলম 3 টাকা দাম, কত? 3-4 টাকা দাম। এই 3-4 টাকা দামের একটা জিনিসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কসম করছেন, মানে এত মূল্যবান জিনিস। আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম সৃষ্টি আল্লাহ কি করেছেন? কলম। আর কিছু লোক আছে না, তারা বলছে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না। ওয়াজ করছে না? হ্যাঁ, ডেট ফেল গাঁজাখোর। কি বলছি বুঝতে পারছে না? ডেট ফেল, একদম নয়, মিথ্যা কথা এটা। নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছু সৃষ্টি হতো না, এটা কি কথা? মিথ্যা কথা এটা। পৃথিবীর প্রথম সৃষ্টি, তার নাম কলম। আল্লাহ কলমকে সৃষ্টি করে বলছে, এই তুমি লেখো, তুমি লেখো। কলম তখন বলছে, আল্লাহ কি লিখবো? বলছে মমতাজুল ইসলাম ওই জলসা করতে আসবে, ওইটা লেখ। সভাপতি সাহেব বসে থাকবে, ওটাও লেখ। আর আমার আগে যে বক্তব্য রাখবে ওটাও লিখে রাখ। আর দ্বিতীয় দিন 2 দিন জলসা হবে, ওটাও লেখ। মমতাজুল ইসলাম 11:30টায় ঢুকবে, এটাও লেখ। কি বলছি বুঝতে পারছেন না? বৃহস্পতিবার পানি হবে, এটা লেখ। এক কথায় কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে
সমস্ত কিছু কলম তুমি লিখে রেখে দাও। এবার আর একটা কথা আপনাদেরকে বলে রেখে দিই, এটা জেনে রাখলে খুব উপকার হবে। অনেক আলেম ওলামা এটা আপনাকে বলেনি মনে হয়, আমি আপনাকে বলে দিচ্ছি। আর যদিও বা বলেছেন আপনারা ভুলে গেছেন। কোরআন অবতীর্ণ হওয়ার আগে কোরআন ছিল কোথায়? লাউহে মাহফুজ। লাউহে মাহফুজ মানে কি? কে বলছে বলুন? ওটা হচ্ছে বলো, সুরক্ষিত জায়গা। এটার নাম কি? লাউহে মাহফুজ, তাই না? এবার আপনাদেরকে আমি লাউহে মাহফুজটা বোঝাচ্ছি, আপনি বোঝার চেষ্টা করুন, দেখুন কত মজা লাগে। আচ্ছা, আমি ভালো ছবি আঁকতে জানি, খুব ভালো, খুব ভালো। আমাকে হাতে পেন্সিল আর রং দেওয়া হলো যে তুমি একটা শিশুর ছবি আঁকো। ছবিটা কিসের? শিশু। শিশু মেয়েও হতে পারে, ছেলেও হতে পারে, পারে কি পারে না? আচ্ছা, আমি রং আর তুলিটা হাতে নিয়ে ভাববো না যে বাচ্চাটা পায়খানা করছে এরকম আঁকবো, না মায়ের কোলে শুয়ে আছে আঁকবো, না এরকম করে ঘুমাচ্ছে আঁকবো, না দৌড়াচ্ছে আঁকবো, না ও খেলছে আঁকবো। এই দেওয়ালে আঁকার আগে আমার মনের পরিকল্পনার জগতে একটা ছবি অলরেডি আঁকা হবে কি হবে না? হবে। এই যে পরিকল্পনার জায়গাটা, এইটার নাম লাউহে মাহফুজ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দেওয়ার আগে যে পরিকল্পনা করে রেখে দিয়েছিলেন, এই পরিকল্পনার জগৎটার নাম হচ্ছে সংরক্ষিত ঘর, অর্থাৎ লাউহে মাহফুজ। কোরআন একেবারে অবতীর্ণ হয় নি। আল্লাহ তাআলা বলেছেন ওই করম দ্বারাতে যা কিছু লেখা হয়েছে আমি তার কসম করে বলছি। কসমের জবাব কি? আল্লাহ তাআলা বলছেন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আপনি আপনার রবের অনুগ্রহে কখনই পাগল নন। আল্লাহ নবীকে বদনাম দেওয়া হয়েছিল কি? পাগল হয়েছিল, বলেছি না? বলেছি। আল্লাহ তাআলা বলছেন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। কখনোই আপনি আপনার রবের অনুগ্রহে পাগল নন। শুধু পাগল বলেছে, আর নবীজি কি পাগল ছিলেন? ছিলেন? আল্লাহু আকবার। পাগল তো দূরের কথা, আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। একটা মানুষের জীবন যাত্রার প্রতিটা ক্ষেত্রে নমুনা হিসাবে রয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি নামাজ পড়েন, এই নামাজটা নমুনা কার? আপনার নামাজের আদর্শটা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ভাত খাবেন, এই ভাত খাবার আদর্শ কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, তার একটা আদর্শ আছে, এই আদর্শ কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনার আব্বা মারা গেল, মারা যাবার পর তাকে দাফন করা পর্যন্ত একটা আদর্শ আছে, এই আদর্শটা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মানুষের জীবনে তার চলা বলার পথে, তার দৈনন্দিন রুটিনে প্রতিটা কাজের আদর্শকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমি মাঝে সাঝে কিছু কিছু জিনিস ভাবি। যেমন ভাবি ওই ডাক্তার জাকির নায়েক সম্পর্কে কিছু হুজুর ফতোয়া দিচ্ছে। ওই আপনার আপনারা এই ঝাড়খণ্ডে বাড়ি, এ বড় পাগড়ি বেঁধে ঘুরছে দেখছি, খুব ফতোয়া চশমা চোখে দিয়ে থাকে, আমাদেরকে খুব গাল দেয়। আমাকে তো ধুয়ে দিচ্ছে পুরো একদম সার্ফ এক্সেল দিয়ে, দিন রাত গাল দিচ্ছে। যাই হোক, ও বলছে যে ডাক্তার জাকির নায়েক ও কিছুই জানে না, আর ওর মতো একটা চামচিকে সে আবার বলছে ডাক্তার জাকির নায়েক কাফের, ফতোয়া দিচ্ছে। আচ্ছা বলুন, ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে অনেক মানুষ ইসলাম গ্রহণ করে কি করে না? করে। তা যে লোক কাফের হবে সে কোনোদের মুসলমানদের সংখ্যা বাড়ায়? বাড়ায়? বাড়াবে না? বাড়াবে কি? বাড়াবে না। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা পাগল বলেছে, সারা পৃথিবীর প্রত্যেক বৈজ্ঞানিক, দার্শনিক, প্রতিটা মানুষকে স্বীকার করতে হয়েছে তিনি পাগল নন, পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনাদেরকে চমৎকার কয়েকটা কথা বলে দিই, কতটা জ্ঞানী তিনি ছিলেন। আচ্ছা,
এখন ডাক্তার রোগ ধরতে গেলে তার আগে ব্লাড টেস্ট করে, সুগার টেস্ট করে, তার কি হয়েছে না হয়েছে সব টেস্ট করে, তারপরে তো চিকিৎসা করে না? আজ থেকে ১৫০০ বছর আগে ব্লাড টেস্টের মেশিন ছিল না? তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রোগের চিকিৎসা করেছেন কি করেননি? করেছেন। নাম্বার ১, পানির গিলাসে যদি মৌমাছি পড়ে যায়, মাছি যদি পড়ে যায়, আচ্ছা বলুন তো এই মাছিটাকে তুলে ফেলে দেবেন না পানিটা কিভাবে পান করবেন? ইয়েস, মাছিটাকে পুরো ডুবিয়ে দিতে হবে পানির গ্লাসে, তারপরে তুলে ফেলতে হবে, তারপরে পান করতে হবে। কেন? বিজ্ঞান প্রমাণ করছে, এটা ১৫০০ বছর আগেকার কথা, যে মাছি এমন এক প্রাণী, তার এক ডানাতে থাকে বিষ, আর ও যখন পানিতে পড়ে যায় ওর বিষ ডানাটা পানিতে ডুবিয়ে দিয়ে রাখে, আর আরেকটা ডানাতে থাকে ওই বিষ কাটানোর ঔষধ, যেটাই ঔষধ থাকে ওটা উপরের দিকে রেখে দেয়, ওটা ডোবাতে চায় না। ওই জন্য বিজ্ঞান প্রমাণ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রে মাছি পড়ে গেলে ডোবাতে বলেছেন, এই কারণে যে ওর যে ডানাতে বিষ পানিতে দিয়েছে আর এক ডানাতে ওই পানির বিষ কেটে যাবে। তার মানে বোঝা যাচ্ছে ১৫০০ বছর আগেকার চিকিৎসক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন না? ছিলেন। নাম্বার ২, আচ্ছা মানুষ মারা গেলে কোন পাতা দিয়ে গোসল করাতে হয় বলুন? আপনারা সবই জানেন, তাহলে আমার আশাটাই ভুল হয়েছে। বড়ই পাতা, তাই না? আচ্ছা মক্কা মদিনায় যারা গেছেন বা যারা যাননি মোবাইলে দেখেন, বলুন কোন গাছ সব থেকে বেশি? খেজুর। ইয়েস। ২, বাবলার গাছ, খুব বড় বড় কাঁটা, আমি তো প্রায় মাসে মাসে যাই দেখি বাবলার গাছ, বড় বড় কাঁটা। আর কুলের গাছ বা বড়ইয়ের গাছ ২০-৫০ কিলোমিটারের ভিতরে একটা বার করতে পারবেন না, আপনি একটাও বার করতে পারবেন না। থাকতে পারে কোথাও কোথাও পাহাড়ের উপরে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তা আল্লাহ নবী তো বলতে পারতেন, মৃত্যু মানুষকে যখন গোসল করাবে খেজুর পাতা দিয়ে করাও, পারতেন কি পারতেন না? এই তোমরা বাবলা পাতা দিয়ে করাও, পারতেন কি পারতেন না? পারতেন। কি বলেছেন তিনি? বড়ই পাতা দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ২০১৬ সালের মেডিকেল বোর্ড এটা প্রমাণ করেছে যে সারা পৃথিবীতে যত সবুজ গাছ আছে সব থেকে বেশি উপকারী এবং জীবাণুনাশক, অর্থাৎ কোন রোগের জীবাণুকে নষ্ট করে দেয়, পৃথিবীতে কোনো গাছ যদি থাকে তার নাম বড়ুই গাছ বা বড়ুইয়ের পাতা। আল্লাহ, পায়ে আপনার ঘা হয়েছে না, রাজমিস্ত্রি কাজ করে চুলকায় না, বড়ুই পাতা গরম পানিতে দিয়ে ফুটিয়ে ওই জায়গাটা ভালো করে প্রতিদিন ধৌত করেন, ১ সপ্তাহ করেন। এই মুমতাজুল ইসলাম বলছি ঔষধের আগে ভালো হয়ে যাবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেননি যে মৃত মানুষের গোসল করা বড়ুই পাতায় দিয়ে। কারণ চিকিৎসা বিজ্ঞানীরা বলছে একটা মানুষ মারা যাবার পর যদি মনে করে যে ৯১-৮১ ঘন্টা পর্যন্ত এই মানুষের ত্বক চামড়াটাকে সুস্থ রাখতে হবে, তাহলে ওকে যদি পরপর ২-৪ বার বড়ুই পাতা দিয়ে পানি দিয়ে যদি গোসল করানো হয়, তাহলে ওর ভিতরের সব পার্টস ২০-৩০ ঘন্টার মধ্যে নষ্ট হয়ে গেলেও তার উপরের ত্বক সহজে পচন হয় না। সুবহানাল্লাহ। তার মানে তিনি পাগল ছিলেন কি না? তিনি ছিলেন মহাজ্ঞানী। তিনি কে? মহাজ্ঞানী। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আয়াতে আবার বলছেন, কি বলছেন? ওয়া ইন্না লাকা লাযরান গায়রা মামনুন। এই যে বলেছিলাম আপনাকে বেটাগুলো মারা যাবার পর যখন বেঈমান মুশরিকরা বারবার অপবাদ দিচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের দিক দিয়ে ভেঙে পড়েছিলেন, দুঃখ প্রকাশ করছিলেন। ইস, আমার বেটা নেই বলে তোমরা যাতা বলে নিচ্ছ। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করছিলেন, তখন আল্লাহ তাআলা সান্ত্বনা দিতে গিয়ে বলছেন, ওয়া ইন্না লাকা লাযরান গায়রা মামনুন। অবশ্যই অচিরেই আপনাকে এমন প্রতিদান দেওয়া হবে যে প্রতিদান কোনোদিন গায়রা মামনুন কেটে দেওয়া হবে না।
আচ্ছা আপনাদেরকে এবার একটা কথা বলি, কিয়ামতের দিন প্রতিটা নবীর উম্মতরা এক জায়গা হবে, হবে কি হবে না? পাকুড়ের লোক থাকবে তো সেদিন, ঝাড়খণ্ডের লোক থাকবে, থাকবে। এবার আপনাদেরকে একটা কথা বলি, কিয়ামতের দিন একটি পানির নহর থাকবে, ঝর্ণা থাকবে, তার নাম কি? হাজে কাউসার হাউস থাকবে, তার নাম কাউসার, তাই তো? আচ্ছা বলুন, এই কাউসারের ডিপার্টমেন্টে থাকবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবীর মানুষ পানি পানি বলে চিৎকার করবে কিয়ামতের মাঠে, আর কাউসারের পানিতে দায়িত্বে থাকবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের বেটাগুলো মারা গেলেন, আর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন ইঙ্গিত দিয়ে কাউসারের। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বেটা মারা যাবার পরে আল্লাহ নবীকে কি ঘোষণা দিচ্ছেন? আপনাকে আমি কাউসার দিলাম। আশ্চর্য ব্যাপার না? আচ্ছা আপনার যদি বেটা মারা যায়, আর আপনাকে যদি বলি যে ভাই তোমার বাড়িতে একটা কল বসিয়ে দিচ্ছি, এটা কেমন হবে? বেটার সঙ্গে কলের পানির কোনো সম্পর্ক আছে? আছে? কে বলছে নেই? কে বলেছে? পানির সঙ্গে বেটার অনেক সম্পর্ক আছে, অনেক। যদি বলছেন কেমন, এই দেখুন আপনাকে বলছি। বন্ধুরা আমার, আপনি মরুভূমিতে চলছেন, আপনার কাছে হালুয়া আছে, আপনার কাছে রুটি আছে, আপনার কাছে গোস্ত আছে, আপনার কাছে পরোটা আছে, আপনার কাছে দামি দামি পৃথিবীর সমস্ত খাবারগুলি আপনার কাছে আছে। মরুভূমিতে চলছেন, 20-50 কিলোমিটারের ভিতরে পানির কূপের ব্যবস্থা নাই। আপনি যদি মনে করেন আমি শুধু রুটি খাবো, আপনি যদি মনে করেন আমি শুধু গোস্ত খাবো, আপনি যদি মনে করেন আমি শুধু পরোটা খাবো, কিন্তু 3 দিন পর্যন্ত পানির ব্যবস্থা হবে না। আচ্ছা বলুন তো, আপনি বাঁচবেন না মরবেন? কথা বলুন। 3 দিন রুটি খেয়ে বেঁচে থাকা যাবে? পানি ছাড়া বেঁচে থাকা যাবে না তো? যাবে না। এবার আপনাকে একটা কথা বলি, মরুভূমিতে আপনি আটকা পড়েছেন 3 দিন, কোনো খাবার নেই, শুধু আপনার কাছে 5 লিটার পানি আছে। বলুন তো আপনি 4-5 দিন, 1 সপ্তাহ বেঁচে থাকবেন কি থাকবেন না? থাকবেন, থাকবেন। তার মানে বোঝা যাচ্ছে দুর্দিনে বাঁচার সম্বল, তার নাম কি? পানি, তাই তো? বেটার সঙ্গে পানির কত সম্পর্ক দেখুন। অনেক লোক বলে না, 3টে বেটি, এই আলহামদুলিল্লাহ, এটা ঠিক আছে, আল্লাহ দিয়েছে তোমাকে, ঠিক আছে, ও বেটা না হওয়াই ভালো ছিল। এই গোলাম হোসেন, যার বেটা নাই তাকে জিজ্ঞেস করে দেখ কত অসুবিধা। হ্যাঁ, টাকা আছে ব্যাংকে, ক্যান্সার রোগে আক্রান্ত, এই টাকাটা যে কে তুলে আনবে এই লোকটাও তার নাই। কি বলছি বুঝতে পারছেন? তার মানে দুদিনে বেটার প্রয়োজন আছে না নেই? আছে, আছে। দুর্দিনে বেটা ছাড়া আপনি সাহারা হিসাবে চলতে পারবেন না। খুব সাবধান, যাদের বেটাগুলো আছে একটু যত্ন করে রাখার চেষ্টা করবেন, বেশি বাড়াবাড়ি করবেন না। কি বলছি বুঝতে পারছেন? আর বেটার যদি ভালো চান তাহলে বৌমাকে ভালো ব্যবহার করুন, বৌমার সাথে। বেটাকে ভালোবাসেন তো সবাই? বেটাকে যদি ভালো রাখতে চান তাহলে বৌমার সাথে অশান্তি করবেন না, কারণ আপনার বেটার ভালো রাখার সব থেকে বড় মেশিন আপনার বৌমা। কি বলছি বুঝতে পারছেন? ওর সঙ্গে ভালো ব্যবহার করবেন বৌমার সাথে, আর বৌমা তাহলে আপনার বেটার সঙ্গে ভালো ব্যবহার করবে। যারা বৌমাদের সঙ্গে ঝগড়া মারামারি করছেন এরা বোকা লোক। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে কথা বলা হয়েছিল কি হয়নি? আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অবশ্যই আপনি উত্তম চরিত্রের অধিকারী। পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর বড় বড় পণ্ডিতেরা বলেছেন, বিশ্ব নবীর মতো মানব কে দেখেছে কবে? পৃথিবীতে এমন মানব সৃষ্টি নাকি হবে? পৃথিবীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্রবান পুরুষ
আর দ্বিতীয়বার জন্ম হবে না। হবে? হবে না। আমরা অনেক সময় সার্টিফিকেট দিই না আমাদের নেতাদের, ভোটের প্রচার করার সময় বলি না আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এবার ভোটে জিতবে কে, অমুক ছাড়া আবার কে, বলি কি বলি না? বলি। আরে তুমি যে নেতার চরিত্রের সার্টিফিকেট দাও, ওর রাতের বেলা এক রকমের কথা বলে, বিকেল বেলা আর এক রকমের কথা বলে, ছোট ভাই বড় ভাইয়ের বিচার করে, বড় ভাইয়ের কাছে লুকিয়ে টাকা খায়। আপনাদের ঝাড়খণ্ডে এরম লোক নেই? আচ্ছা আচ্ছা, ও সকালে এক রকমের কথা বলে, বিকেলে আর এক রকমের কথা বলে। সরকারি ধান এসেছে গ্রামের মানুষকে বিলি করার জন্য, ও আগেই পাকুড় স্টেশনে 4 বস্তা ধান বিক্রি করে তবে গ্রামে ঢুকেছে। আর কিছুদিন আগে নরেন্দ্র মোদী সরকারের ঘর দেওয়ার কাজ হচ্ছিল না, সরকারি ঘর দিচ্ছে, আবার বলছে 10,000 টাকা লাগবে। বলছে আমি কি করে কেন টাকা দিব? বলছে যদি না দিস তোর নাম কেটে ফটিকের কাছে চলে যাবে, তুই শালা ঘর পাবি না। কি বলছি বুঝতে পারছেন? ও তোমার ভয়ে থরথর করে কাঁপছে, গরিব মানুষ, একটা ঘরের টাকা যদি না পাই। আমরা যেসব নেতাদের সার্টিফিকেট দেই, আল্লাহু আকবার, এ সকালে এক রকমের কথা বলে, বিকেলে আর এক রকমের কথা বলে, এর ডুপ্লিকেটের শেষ নাই। শেষ আছে? আসে না। আল্লাহ ভোটের আগে এসে বলছে আসসালামু আলাইকুম, আর কেউ আবার এরকম করে ঘন্টা দিয়ে আসছে। মানে মুসলিম পাড়ায় এসে এক এক রকমের ঢ্যাক, কেউ এরকম করে এসে বলছে আসসালামু আলাইকুম। একবার জিতিয়ে দেখুন, এই রাস্তা দিয়ে হাঁটা যায় না তো, এমন এই রাস্তা করে দেবো হেলিকপ্টার চলবে। নিয়ে মামুকে জিতিয়ে দেওয়া হলো, তারপরে 4.5 বছর হয়ে গেল, একবার আমাদের রাস্তার দিকে তাকালো না। আর ওর বাড়ি গিয়ে কলিং বেল বাজিয়ে বাজিয়ে 17 দিন ফেরত এসেছে, দেখা পাইনি। আবার দেখবেন ভোটের আগে বলবে এই রমজান মাস ইফতারের ব্যবস্থা করেছি, সবাই আসবেন। আরে তো মুসলিম মানে তো বুঝতেই পারছেন, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ও সেখানে ঠিক পৌঁছে যাবে। নিয়ে জনমের ইফতার খেয়ে নিল, নিয়ে বলছে এ লোকের থেকে ভালো লোক আর জগতে কিছু নাই। 5 বছর তোমার যে কি সর্বনাশ করেছে। আমি এইরকম নেতা খুব কম দেখেছি, এখনকার নেতারা পায়খানা ঘরের টাকা পর্যন্ত মেরে খেয়ে নিচ্ছে, ওইটাও বাদ দেয় না। আমি ওই জন্য একটা কথা বলি, পৃথিবীতে কোন মানুষকে নেতা উপাধি দিয়ে ডাকা যাবে না। নেতা হচ্ছে সেই যে তার নীতি কথার উপরে অটুট থাকতে পারে, এ হচ্ছে নেতা। পৃথিবীতে নিজের নীতি কথার উপরে অটুট ছিলেন একজন মহাপুরুষ, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। আর পৃথিবীতে যত মানুষকে দেখতে পাচ্ছেন, একজনকে নেতা বলে ডাকা যাবে না, এরা কেউ নেতা নয়। নেতা একজন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা এবার আপনাদেরকে একটা কথা বলি, আচ্ছা আমি কত ভালো লোক, এই সার্টিফিকেটটা বলুন তো কে সব থেকে বেশি দিতে পারবে? কে? আমার স্ত্রী, তাই না? আমি জলসা করতে এসেছি, আমার এখানে চরিত্র একরকম, বড় পাঞ্জাবি পরে এসেছি, বাড়িতে কিন্তু পড়ি না। কি বললাম বুঝলেন? এখানে এসেছি বলে টুপি পরে এসেছি, বাড়ি টুপি পরি না, আমার টাকলু বার করেই ঘুরি। এখানে এসেছি বলে পায়জামা পরেছি, বাড়িতে বারমুন্ডা প্যান্ট পরি। ভালো করে বুঝবেন। তাহলে আমার বাড়িতে এক রকমের চরিত্র, আর এখানে কি আর এক রকমের চরিত্র। আমার স্ত্রীকে আপনাদের গ্রামে বেড়াতে নিয়ে এসেছি, ওর হাতে মোজা, পায়ে মোজা, চোখ পর্যন্ত দেখা যায় না, টিপ 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 করছে। বলছে ওরে বাবা, বক্তার বউ বলে কথা। ও আমাকে আপনি বলে ডাকছে, আমি ওকে আপনি বলে ডাকছি। কি বলছি বুঝতে পারছেন? ওকে আমি আপনি বলছি, ও আমাকে আপনি বলছে। কোনো সমস্যা নেই। এখানে বাড়ি চলে গেলাম, বাড়িতে গিয়ে আমি ওকে ঘরের দরজাটা দিয়ে বলছি 1 গ্লাস পানি আনো তো, সেই বিহার থেকে এলাম, খুব কষ্ট হয়ে গেল। তখন বলছে আমি এখন যেতে পারবো না, ও মুখের উপরে বলে দিয়েছে। তখন আমি ওর মা, বোন, খালা, ফুপু সব এক জায়গায় করে দিয়েছি। তার মানে বুঝতে পারা যাচ্ছে আমি ওকে বেড়াতে নিয়ে এসে আমার এখানে এক রকমের চরিত্র, আর বাড়িতে কি আর এক রকমের চরিত্র। আমি কত বড় মিথ্যা কথা বলি, আমি বাড়িতে নামাজ পড়ি কিনা, আমি কত বড় হারামখোর, আমার চরিত্র কেমন, আমার দৃষ্টিটা কেমন, আমার মুখের ভাষা কেমন, এই সার্টিফিকেট দিতে পারবে কে? কে? আমার স্ত্রী। চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, অবশ্যই আপনি উত্তম চরিত্রের অধিকারী।
এবার আমাদেরকে পরীক্ষা করতে হবে, আল্লাহ যখন সার্টিফিকেট দিচ্ছেন এটা নয় স্রষ্টার ব্যাপার, দুনিয়ার মানুষের কাছে একটু সার্টিফিকেট নেওয়া যাক তিনি আদৌ ভালো লোক ছিলেন কিনা। তাহলে সার্টিফিকেট নিতে গেলে চলুন ওনার স্ত্রীদের কাছে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে আল্লাহ রাসূলের চরিত্র কেমন। স্ত্রীরা জবাব দিচ্ছেন তুমি কি কোরআন পড়োনি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ওইটাই যেটাই আল কোরআন। আল্লাহু আকবার। মানে পবিত্র আল কোরআনে নমুনা যদি আপনি দেখতে চান তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে হবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, আমি কত ভালো লোক এই সার্টিফিকেট দিতে পারে কে? না, দ্বিতীয় কে? আমার বাড়ির চাকর, আমার বাড়ির কাজের লোক দিতে পারে না? আমি আমার স্ত্রীর কাছে যত সময় কাটাই তার থেকে বেশি সময় কাটাই আমার গাড়ির ড্রাইভারের কাছে। আমি গাড়ির ভিতরে মোবাইলে সিনেমা দেখি না কার্টুন দেখি, না রফিকের গান শুনি, না বক্তব্য শুনি, না খারাপ ভিডিও দেখি? বলুন তো এটা আমার ড্রাইভার জানবে কি জানবে না? জানবে? জানবে? আমি কত বড় মিথ্যা কথা বলি সারাদিন, রাস্তা দিয়ে আসার সময় এই পর্যন্ত নামাজ পড়েছি কিনা এটা জানতে পারবে কে? আমার ড্রাইভার। তার মানে বোঝা যাচ্ছে দেহ রক্ষী। নাম্বার 2 বাড়ির কাজের লোক। নাম্বার 3 তার সঙ্গে থাকা ড্রাইভার, তার চরিত্র কেমন, তার ব্যবহার কারণ এটা বলতে পারে। পারে কি পারে না? পারে। চলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, ওনাকে একবার জিজ্ঞাসা করা হোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? কে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। 10 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা যত্ন করেছেন। কত বছর? 10 বছর। হযরত আনাস বলছেন এই 10 বছরের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনো কথা বলেছেন আমি সে কাজ করিনি। আল্লাহ নবী আমাকে কোনোদিন ধমক দিয়ে বলেন এই আনাস তুমি কেন কাজ করলে না, কেন কাজ করলে? কখনো 10 বছরের ভিতরে আল্লাহ নবী আমাকে ধমকি দিয়ে কথা বলেনি। 2 হযরত আনাস বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের সুঘ্রাণের থেকে ভালো ঘ্রাণ আমি আর কোনো ঘ্রাণ নিজের নাকে কোনোদিন সেন্ট পাইনি। 2 আল্লাহ নবীর মতো নরম হাত পৃথিবীর কোন পুরুষের হাত আমি আর দেখি নি। সার্টিফিকেট দিচ্ছেন বাড়ির একজন খাদেম, নাম হলো তার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে বোঝা যাচ্ছে অরিজিনালি তিনি উত্তম চরিত্রের কি অধিকারী ছিলেন। স্ত্রীদের কাছেও সার্টিফিকেট পেয়েছেন। 2 বাড়ির খাদেমের কাছে সার্টিফিকেট পাচ্ছেন যে তিনি ভালো। তবে বর্তমান কোন পুরুষ মানুষ নিজেকে যদি ভালো প্রমাণ যদি করতে চায় এবং তার স্ত্রীকে দিয়ে যদি এই সার্টিফিকেটটা নিতে চায়, আমার মনে হয় জীবনে কোনোদিন ওর বউ সার্টিফিকেট দিবে না। আপনার যা চরিত্র, শুধু বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে বলে সংসার করছে, তাছাড়া জীবনে আপনার সংসার করতো না। কি বলছি বুঝতে পারছেন তো? হ্যাঁ, আপনার যা ব্যবহার, আপনার যা চরিত্র, ও আপনার সংসারটাই করতো না, শুধু আপনার সংসারে টিকে আছে ওর বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে বলে। আর ওদের কাছে সার্টিফিকেট পাওয়া বড় কি মুশকিল, তাই না? আমি যতই প্রধান বক্তা হয়, বাড়ি গেলে কিছু কথা বললে আমাকে ধমকি দেয়। কি ব্যাপার, আমি সব জায়গায় প্রধান বক্তা, তুই আমাকে ধমকি দিচ্ছিস? মনে মনে ভাবলাম যে আসলে ঘটনা ওটা নয়, ওর কাছে মন পাওয়া বড় মুশকিল। মুশকিল নয়, মুশকিল। ওর কাছে ভালো সার্টিফিকেট পাওয়া কি বড় মুশকিল। আমার মনে হয় পৃথিবীর সব থেকে কঠিন কাজ স্ত্রীর মন পাওয়া, তার কাছে ভালো প্রমাণ করা, তাই না? আপনি বাজার করতে যান তো মাঝে সাঝে, যান না? 30 বছর বিয়ে করেছেন, তা আপনার স্ত্রী বাজারে যাওয়ার সময় বলছে আমাকে জন্য একটু কাঁচা হলুদ আনিয়ে, তো কাঁচা হলুদ গায়ে মাখবো। কাঁচা হলুদ কিনে আপনার অভ্যাস নেই, তা আপনি বাজার করছেন, করতে 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 আল্লাহর কি কল, কাঁচা হলুদটা ভুলেই গেছে। বাড়ি আসবেন দেখবেন ও কিছুই বলবে না, আদা এনেছো, রসুন এনেছো, তেল এনেছো, মরিচ এনেছো, কিচ্ছু জিজ্ঞাসা করবে না। ও প্রথমেই বলবে, কি বলবে? কাঁচা হলুদ এনেছো। আস্তাগফিরুল্লাহ মনে ছিল না গো। ও তখন একটাই কথা বলবে, কবে মনে থাকে? 30 বছরই তো ভুলে যাচ্ছ, অথচ আপনি জীবনে কোনোদিন ভুলেননি।
দেখবেন এটা আপনার স্ত্রীর কাছে। ওর মন পাওয়া বড় কি মুশকিল। আসলে ও নিজেও কোনোদিন সোজা রাস্তায় হাঁটে না, নিজেও কোনোদিন সোজা রাস্তায় হাঁটে না, তা আপনি ওর মন পাবেন কি করে? একটা লোকের বউ হারিয়ে গেছে, স্বামী স্ত্রী দুজনে যাচ্ছিল, একটা নদী পার হতে হবে, নদীতে নামতে গিয়ে ওর বউটা হারিয়ে গেছে। কোথায় হারিয়েছে? না নদীর পানিতেই। আর নদীর পানি এই আপনার বারহাড়ুয়ার দিকে যাচ্ছে, ধরে নেন পানিটা বারহাড়ুয়ার দিকে ছুটছে নদীর পানিটা, আর ওই লোকটা খুঁজছে কোন দিকে? কলকাতার দিকে। তা আর একটা লোক ওকে জিজ্ঞেস করছে, ভাই কি ব্যাপার, তুমি নদীর পাড়ে পাড়ে ঘুরছো? বলছে, ভাই আর দুঃখের কথা বলো না, স্বামী স্ত্রী দুজনা মেয়ের বাড়ি যাচ্ছিলাম, সালা আমার বউ নদীতে পড়ে পানির স্রোতে কোন দিকে চলে গেল। তা বলছে, ভাই পানির স্রোত তো বারহাড়ুয়ার দিকে, তুমি কলকাতার দিকে যাচ্ছ কেন? তখন লোকটা দুঃখ করে বলছে যে আজ 50 বছর বিয়ে করেছি, জীবনও সোজা রাস্তায় হাঁটেনি, ওই জন্য আমার সন্দেহ হচ্ছে যে মরার পরেও যে ও বারহাড়ুয়ার দিকে যাবে কিনা। আমি ভাবছি ও মনে হয় কলকাতার দিকে ছুটবে। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, এর সঙ্গে টিকে থাকা খুব মুশকিল, এর সঙ্গে টিকে থাকা কি খুব মুশকিল। এ তো বেকার রাস্তায় চলবে, আবার এ এমন একটি নারী, এমন একটি জাত যে আপনি একে গিলেও খেতে পারবেন না, উগিলেও ফেলে দিতে পারবেন না। আপনার স্ত্রীকে আপনি আজকে জিজ্ঞাসা করবেন, মানে একটা স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো আমি যদি মরে যাই তুমি কবে বিয়ে করবে? আমি মরে গেলে তুমি বিয়ে করবে কবে? তা পুরুষ মানুষ ও তখন বলছে যে তোমার কবরটা শুকিয়ে গেলেই বিয়ে করব। কাঁচা থাকা অবস্থায় তো করা যাবে না, লোক খারাপ বলবে। মানে এই মেয়েটা এটা শুনে বাপের বাড়িতে গেছে, বাপের বাড়িতে গিয়ে ওর ভাইকে ডেকে বলছে, ভাই তোকে একটা কথা বলবো, যদি আমি কোনোদিন মরেও যাই না ভাই, তুই এই কথাটা আমার মেনে চলিস ভাই। তা বলছে কি? বলছে তুই প্রতিদিন আমার কবরের উপরে 1 বালতি করে পানি দিয়ে আসবি, ভালো করে বুঝবে। তোর ভাই বলছে, কেন রে বোন? বলছে, না দিয়ে আসবি, আমি তাহলে একটু আরামে থাকবো, গরম হবে তো। আর ভাই ওটা বুঝেছে, ওর বউটা মারা গেছে, সত্যি মারা গেছে কোনো কারণে। এখন ওর স্বামী অপেক্ষা করছে, প্রতিদিন কবর দেখতে যায় যে কবে শুকোবে আর কবে বিয়ে করব। কাঁচা থাকলে বিয়ে করলে লোক খারাপ বলবে, যে ধৈর্য আর থাকলো না রে, বিয়ে করে বসে বললো। এখন 4-5 মাস ধরে কবরে যায় আর আসে, দেখে কবর আর শুকায় না। আর ও একদিন চালাকি করে দেখছে যে আমি একদিন লুকিয়ে থাকবো, যে টাটকা পানি দেখি এখানে কি কেউ পানি ছিটিয়ে যায়। একদিন দেখতে পাচ্ছে যে ওর ভাই এসে পানি দিচ্ছে কবরের উপরে। ও তখন গিয়ে বলছে, কি ব্যাপার শালা বাবু, তুমি তোমার বোনের কবরে পানি দিচ্ছ কেন? তখন বলছে, দুলাভাই আমার বোন মারা যাওয়ার আগে বলে গেছে যে কবর শুকিয়ে গেলে তোর দুলাভাই বিয়ে করবে, যাতে ও অন্য পুরুষকে, অন্য নারীকে জীবনে বিয়ে করতে না পারে, ওই জন্য আমাকে বলে গিয়েছে প্রতিদিন পানি দিতে। আমিও নিয়ত করেছি যতদিন বেঁচে থাকবো পানি দিয়ে যাব। কি বলছি বুঝতে পারছেন না? এর নাম হচ্ছে নারী। এ স্বামীকে সহজে ছাড়বেও না, আবার ওর সহজে সুনাম করবেও না। অথচ ওকে ও কাউকে ভাগ দিতে পারবে না। অথচ ওকে আপনি জিজ্ঞাসা করবেন, এই তোমাদের ফরিদার আব্বা কেমন? আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবে অন্য কোনো মেয়ে, তোমাদের ফরিদার আব্বা কেমন? ও এক চান্সে বলবে, আর বলিস না আমার আব্বা মায়ের কথা, 13 বছর জ্বলছি, ওর সঙ্গে বিয়ে হয়ে থেকে জ্বলছি, অথচ আপনারই খায়, আপনারই পরে, আপনার শাড়ি, আপনার ব্লাউজ, আপনার সব, 13 বছর নাকি জ্বলছে। সোনা গয়না হীরামণি মুক্তা সব দেন, তবু জীবনে আপনি ওর কাছে ভালো হতে পারবেন না। কি বলছি বুঝতে পারছেন? তাহলে ভালো হয়েছিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান আমি মনে করি কোন মেয়ে যদি তার স্বামীকে যদি সার্টিফিকেট দেয় যে আমার স্বামী উত্তম স্বামী, আমি তো মনে করি পৃথিবীতে ওই লোকটা অরিজিনালি উত্তম, অরিজিনালি উত্তম। ওই জন্য স্ত্রীদের কাছে একটু উত্তম হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলছেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, অচিরে আপনি দেখতে পাবেন, তারাও দেখতে পাবে। বিআইয়িকুমুল মাফতুন, কারা রয়েছে কল্যাণের ভিতরে আর কারা রয়েছে অকল্যাণের ভিতরে। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, নিশ্চয় আল্লাহ জানে কারা গোমরাহির পথে আছে আর কারা হেদায়েতের পথে আছে। মক্কার মুশরিকেরা বলতো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোমরাহির পথে আছে, বলতো কি বলতো না? আল্লাহ তাআলা বলছে, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলছেন, আমি ভালো জানি কে হেদায়েতে আর কে গোমরাহিতে। জানে কে? আল্লাহ। এবার একটা কথা বলি,
আচ্ছা বলুন তো, সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থাকবে কি থাকবে না? থাকবে, থাকবে। আবু জেহেলের কোন উম্মত টিকে আছে? আছে? আবু লাহাবের আছে? আছে? আব্দুল্লাহ ইবনে উবাইর আছে? নাই। উম্মত তো দূরের কথা, আবু জেহেল যে বাড়িটা, তার বাড়িতে এখন লক্ষ কোটি হাজী সাহেব তার মুখে পায়খানা করে। কি বলছি বুঝতে পারছেন? তার মানে ও চলে গেল জল্লা গোমরাহিতে, আর হেদায়েতের পথে তাহলে ছিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা বিষয়ে গাইডলাইন দিচ্ছেন। এক, ফালা তুতিল মুকাজ্জিবিন, কখনোই আপনি আনুগত্য করবেন না মিথ্যুকদের। এই যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, এদের আনুগত্য করা যাবে না। আমি এখন বর্তমানে দেখতে পাচ্ছি পৃথিবীর সব থেকে মিথ্যা কথা বলার যদি নোবেল পুরস্কারের ব্যবস্থা যদি থাকতো, তাহলে এই পীর পূজারি ভণ্ড কিছু আলেমরা এই নোবেল পুরস্কার পেত। কি বলছি বুঝতে পারছেন না? মানুষ মানুষের জন্য মিথ্যা কথা বলতে শুনেছি, কিন্তু মুর্শিদাবাদের একটা কি মুফতি সাহেব আছে, ওর নাম ভুলে যাচ্ছি, কি জুবায়ের না কি বলছে, না না মুফতি জুবায়ের, বড় মুফতি সাহেব। বড় মুফতি সাহেব কিছুদিন আগে ফতোয়া দিচ্ছে, বলছে ব্যাংকের যে টাকা সুদ হয়, ও সুদের টাকা খাওয়া যায়। কি বলছি বুঝতে পারছেন? আপনাদের এই ঝাড়খণ্ডের, আমি ওর নাম করি না, জাহাঙ্গীর না কি বলছে, জাহাঙ্গীর, ওই জাহাঙ্গীরও বলছে ব্যাংকের যে টাকা সুদ হয় ওটা খাওয়া যায়। মিথ্যুক, মিথ্যুকে পৃথিবীতে যারা মিথ্যা কথার উপরে দাঁড়িয়ে আছে, আল্লাহ তাআলা বলছেন ফালা তুতিল মুকাজ্জিবিন, কখনই আপনি মিথ্যুকদের আনুগত্য করবেন না, যেই মিথ্যুক হোক। তারা কত বড় মিথ্যাবাদী। বক্তব্য দিতে আসছে হুজুর, বক্তব্য দিচ্ছে কি বলছে, আব্দুল কাদের জেলানী মায়ের পেট থেকে কোরআনের হাফেজ হয়েছিল। মিথ্যা কথা। দুই, বক্তব্য দিতে তিনি বলছেন যে আব্দুল কাদের জেলানী মায়ের পেটের ভিতরে ছিলেন। ওনাদের দরজা একটা ভিখারি চলে এলো, এই ভিখারিটা এসে বলছে আমাকে কিছু ভিক্ষা দাও। আব্দুল কাদের জেলানী দেখছেন ভিখারিটা বদমায়েশ, আমার মায়ের সঙ্গে উল্টো পাল্টা কাজে লিপ্ত হতে পারে, এই জন্য পেট থেকে বার হয়ে লোকটাকে হত্যা করে দিয়ে আবার পেটের ভিতরে ঢুকে গেল। ডাহা মিথ্যা কথা। আল্লাহু আকবার। বক্তব্য রাখছেন, কি বক্তব্য রাখছেন? বলছে ইমাম আবু হানিফা ৯৭,০০০ বার নিজের চোখে আল্লাহকে দেখেছেন। এসব কি মানা যায়? আল্লাহু আকবার। দেখুন আপনাকে বলি মিথ্যা কথা কেমন করে বলছে। বলছে ইমাম আবু হানিফা রমজান মাসে কাবাতে তারাবি পড়তেন, এক এক রেকাতে এক এক বার কোরআন খতম করতেন। বক্তব্য এটা হুজুরের, এই মুফতি সাহেবদের। বলছে আবার কেমন করে? বলছে একটা পায়ে দাঁড়িয়ে এক খতম দিতেন, আর একটা পায়ে দাঁড়িয়ে আর এক খতম দিতেন। পাবলিক তখন বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার। এই হচ্ছে বক্তব্য। আল্লাহ তাআলা বলছেন ফালা তুতিল মুকাজ্জিবিন, কখনোই আনুগত্য করবেন না যারা মিথ্যা কথা বলে। নিজের জন্য মিথ্যা কথা বলুক, আর দুনিয়াবি মিথ্যা কথা বলুক, আর দিনের জন্য মিথ্যা কথা বলুক। সব থেকে বড় ক্ষতিকর কোন ক্ষতিকর? দিনের ব্যাপারে যারা মিথ্যার উপরে দাঁড়িয়ে থাকে, তারা সব থেকে বড় ক্ষতি করেছে। আর একটা মজার কথা বলে দিই আপনাদের। মজার কথা কি? যখন মিথ্যা কথাগুলো বলছে না হুজুর, আর আপনি যখন যাচাই বাছাই করার জন্য হুজুরকে জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি এই যে কথাটা বলছেন এর কোনো দলিল আছে? আল্লাহ কোরআন মাজিদে বলেছেন ফাসআলু বিআলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, নিশ্চয়ই তোমরা প্রশ্ন করে জিজ্ঞাসা করে নাও জ্ঞানী মানুষদের কাছ থেকে, তোমাদের যেটা জানা নেই তোমরা অবশ্যই প্রমাণ সহকারে জানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানার কথা বলেছেন। আপনি এই আয়াতের দিকে লক্ষ্য রেখে যখন কোনো আলেম ওলামার কাছে জানতে যাচ্ছেন না, তখন হুজুর আপনাকে প্রথম জিজ্ঞাসা করছে তুমি কি করো, কি করো তুমি? বলছে হুজুর আমি জেনারেল শিক্ষিত ছেলে। তখন হুজুর ধুমকি দিয়ে বলছে তাক বেটা বিয়াদব কোথাকারে, জেনারেল শিক্ষিত ছেলে, তুমি হাদিস কোরআন কি বুঝো, বাড়ি যাও। তার মানে ও ভয় আর কিছু জানার চেষ্টা করলো না। তার মানে আমাদের জানার আর কোনো অধিকার থাকলো না।
মিথ্যুকদের মিথ্যার উপরে দাঁড়িয়ে থাকতে হলো বাকি জীবনটা, তাই না? একটা লোক গরু চেনে না, গরু, একটা লোক কি গরু চেনে না, আমেরিকায় বাড়ি, বাড়ি ঝাড়খণ্ডে, কিন্তু আমেরিকায় থাকতো। ও এসেছে ঝাড়খণ্ডে 30 বছর পর। এখন ও এসে মনে মনে ভাবছে একটু গরুর দুধ হলে খুব জুত করে পান করা যেত, গরুর দুধ খেতে ইচ্ছা করছে, একদম গোদা বাংলা শুনুন। তা লোকটা বাড়ি এসে ভাবছে একটা গরু কিনবো, টাকা পয়সা পকেটে করে নিয়ে বলছে গরু কোথায় পাওয়া যায় না, ওমরপুরের গরু হাটে, ভালো করে বুঝবেন। তো গরু কেনার জন্য বার হচ্ছে, গ্রামের ওর একটা বন্ধু ছিল, তার নাম আশরাফুল। আশরাফুল তখন বলছে, আরে ফটিক ভাই যাচ্ছ কোথায়? আমেরিকা থেকে বাড়ি এসে তা বলছে যাচ্ছি ওমরপুরে হাটে একটা দেশি গাই গরু কিনতে, দুধ খাবো ভাই একটু ওই জন্য। তখন এর বন্ধুটা বলছে তুমি কি গরু চিনো? বলছে তেমন ভালো চিনি না। তখন ওর বন্ধু শফিকুল বলছে গরু কেনার আগে একবার লেজ তুলে দেখো গরু কি গরু কিনছো, বুঝলেন না? এড়ে গরু বুঝেন আপনারা না বলদ গরু বলেন কোনটা? আড়িয়া গরু, আড়িয়া গরু বলদ গরু, তাই তো? হ্যাঁ বলদ বুঝেন। ও এখন অমরপুরে হাটে গিয়ে দেখছে নাদুস নুদুস একটা বলদ গরু একটা লোক নিয়ে দাঁড়িয়ে আছে। এখন আমেরিকার এই লোকটা গিয়ে জিজ্ঞেস করছে ভাই এই গরুর দুধ হয় কতটা? কাস্টমার দেখছে একটা ভেড়া ঢুকেছে আজ গরুর হাটে, মানে ভেড়ার বেটা ভেড়া, বলদ গরুর কোনোদিন দুধ জিজ্ঞেস করে রে? ব্যবসাদার তখন মনে মনে ভাবছে যে এ তো এক ভেড়া, গরু চিনে না। তখন বলছে ভাই আগে 20 কেজি হতো, এখন বাছুরটা বড় হয়ে গেছে, এখন 15 কেজি হয়। এ তখন দেখছে কিনেই যদি 15 কেজি দুধ হয় তাহলে সাংঘাতিক গাই। বলছে ভাই দাম কত? বলছে 40,000। 40,000 টাকা দিয়ে কিনে নিয়েছে, লেখাই টেকাই করা কমপ্লিট, ভালো করে বুঝবেন। তখন ওর বন্ধুর কথা মনে পড়েছিস, আর লেজ তুলে দেখতে হবে। তখন কেনার পরে ওই মালিককে বলছে ভাই একটু লেজ তুলে দেখবো। তখন মালিক বলছে অস্তাগফিরুল্লাহ অস্তাগফিরুল্লাহ, তওবা তওবা তওবা। এই খারাপ জায়গা হাটের মাঝখানে লেজ তুলে দেখে? গরুর পিছন দিকটা খারাপ দিক না কেন? বলছে এইটা কোনোদিন লেজ তুলে দেখে? বাড়ি গিয়ে দেখবে, বাড়ি গিয়ে দেখবে। এও তখন শিক্ষিত লোক মনে মনে ভাবছে কথা তো ঠিক, শিক্ষিত লোক আর গরুর লেজ তুলে খারাপ জায়গা যদি দেখি লোক কি ভাববে, যে শালা অসভ্য লোক। ও গরু নিয়ে বাড়ি চলে এসছে। গোয়ালা বুঝেন তো, যে দুধ দহন করে, গোয়ালা এসেছে সকালবেলা দুধ নিতে। তা গোয়ালের দরজা খুলে বলছে আরে ফটিক ভাই এ তো বলদ গরু। তুই কি গরু কিনেছো? বলছে বলদ মানে? বলছে বলদ মানে বুঝো না, ষাঁড় গরু তো, এ তো বাচ্চা দেওয়া গরু নয়, গাই গরু নয়, দুধ কোথা থেকে পাবে? ও তখন পিছনের দিকে তলার দিকে তাকিয়ে দেখছে ওরে বাবা আস্তাগফিরুল্লাহ, তো মারাত্মক ভুল। তখন গোয়ালা বলছে ওকে আরে ভাই তুমি কেনার আগে লেজ তুলে দেখোনি? বলছে আমি দেখতে গিয়েছিলাম রে, ব্যবসাদার দেখতে দেয়নি। আমাদের ইসলামিক ব্যাপারটা হয়েছে ঠিক এই রকম। একটা ছেলে সঠিক হাদিস কোরআন জানতে চেষ্টা করছে, কিন্তু হুজুর ওকে লেজ তুলে দেখার সুযোগ দিচ্ছে না। কি বলছি বুঝতে পারছেন না? আমি মমতাজুল ইসলামের কথা বলেছি, তাবিজ শিরক। তাবিজ কি? শিরক। হুজুর বলছে না কোরআনের আয়াত দিয়ে যদি লেখা হয় তাহলে চলবে, এটা হুজুরের ফতোয়া। আচ্ছা আপেল খেলে শরীরে রক্ত হয়, হয় না? ডাক্তাররা বলে ফল টল খেলে শরীরে কি হয়? রক্ত হয়, ধরে নেন। তা কেউ যদি আপেল বগলে বেঁধে ঘোরে কাজ হবে? হবে না। আল্লাহ বলেছেন নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, আমি কোরআন অবতীর্ণ করেছি মুমিনদের কল্যাণের জন্য, মুমিনদের আরোগ্যের জন্য। তার মানে এটা তেলাওয়াত করলে তুমি এক থেকে কল্যাণ কামনা করতে পারো, এটা হাতে বেঁধে নয়। কি বলছি বুঝতে পারছেন? পৃথিবীতে যত মিথ্যুক আছে সব থেকে হাই পাওয়ারের মিথ্যুক যারা ধর্মীয় ব্যাপারে মিথ্যা আরোপ করে। ওই জন্য তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটা কথা তোমার জানা থাকে মানুষের কাছে পৌঁছে দাও। হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাঈলের কিচ্ছা কাহিনী জানা থাকলে বলো, তাতে কোনো দোষ নেই। ওমান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। তবে শোনো, যে কথা আমি বলিনি কেউ যদি আমার নাম করে চালিয়ে দেয় তাহলে তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। তার মানে মিথ্যুকদের থাকার জায়গা কোথায়? দুনিয়াবি মিথ্যুক হলে তা আলাদা ব্যাপার। হাদিস কোরআনের মিথ্যুক মানে নবীর নামে যারা মিথ্যুক অপবাদ দেয়, এদের থাকার জায়গা কোথায়?
কোথায়? জাহান্নাম। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ফালা তুতিল মুকাজ্জিবিন, কখনো আপনি মিথ্যুকদের আনুগত্য করতে যাবেন না। আমরাও যে সমস্ত বাজারে নেতা নেত্রীরা ঘুরছে মিথ্যা কথার ভিত্তিতে ভোট কালেকশন করে, মিথ্যা কথার ভিত্তিতে গ্রাম পরিচালনা করেন, মিথ্যা কথার ভিত্তিতে মাদ্রাসা মসজিদ পরিচালনা করেন, মিথ্যা কথার ভিত্তিতে মানুষকে পরিচালনা করে, এই সমস্ত মিথ্যুকদের আনুগত্য করতে যাব না, সত্যবাদীদের সঙ্গে থাকবেন। আল্লাহ তাআলা তারপরে বলছেন অদ্দু লাউ তুদকিনু ফায়ুদকিনুন, তারা চায় কি চায়? যে আপনি একটু নরম হয়ে যান, তাহলে তারাও একটু নরম হয়ে যাবে। আচ্ছা বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাত্রিতে ফেরার পর পাহাড়ের উপরে উঠে কি বলেছিলেন ঘোষণা করে? বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে তিনি বলেছিলেন, হে অমুক গোত্র, হে অমুক গোত্র, আমি যদি তোমাদেরকে এখন একটা কথা বলি যে পাহাড়ের আর এক সাইডে শত্রু দল দাঁড়িয়ে আছে, তোমাদেরকে আঘাত করবে, তোমরা কি বিশ্বাস করো? আবু জেহেলের মতো লোক সেদিন বলেছিল, অবশ্যই আমরা বিশ্বাস করি, কারণ আপনি আল আমিন, আপনি সাদিক, আপনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না, আপনার কথা আমরা মানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, তাহলে শোনো, আমি মিরাজের রাত্রিতে ঘুরে এলাম, আসমানের উপরে সব কিছু দেখে এলাম, জান্নাত জাহান্নাম দেখলাম, তোমরা যে 360টা দেবদেবীর পূজা করছো এগুলো সব ভুল। আল্লাহ এক, তিনি সপ্তম আকাশের উপরে থাকেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। এই কথা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আবু জেহেলের মতো লোক তখন খবর নিয়ে গেছে কার কাছে? আবু বকরের কাছে। গিয়ে বলছে, আবু বকর, তোমাদের নবী এত বদমেশ, এত বদমেশ, এত খারাপ, ভাবতাম একটু ভালো হবে হয়তো, এখন আবার বলছে আমি আসমানের উপর থেকে ঘুরে এসেছি, এটা কি মানা যায়? আবু বকর তখন বলেছিলেন, এ কথা যদি আল্লাহর নবী বলে থাকে অবশ্যই তিনি সত্য কথা বলেছেন, অবশ্যই তিনি কি কথা বলেছেন? সত্য কথা বলেছেন। আপনার কাছে বিনীত অনুরোধ, এই কথা বলার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করতে হয়েছে, নিজের মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে, হয়নি? হয়েছে। মদিনায় পাড়ি দিতে হয়েছিল আবু বকরকে সাথে নিয়ে। তার মানে বোঝা যাচ্ছে দ্বীনের উপরে যারা অটুট, দ্বীনের উপরে যারা অটল, তাদেরকে তাদের জাতি কখনো মেনে নেবে না। আচ্ছা, বাংলাদেশের একজন আলেম আছেন, এই বাংলাদেশের একজন কি আলেম আছেন, নাম তার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, নাম শুনেছেন? সবাই চেনেন না? সবাই চেনেন। বাংলাদেশে আর একটা ভণ্ড আছে, তার নাম হচ্ছে তাহেরি, একে চেনেন? বাংলাদেশের একজন আলেম আছেন আসাদুল্লাহ গালিব, নাম শুনেছেন? চেনেন? বাংলাদেশের একটা ভণ্ড আছে, তার নাম ইনায়াতুল্লাহ আব্বাসী, চেনেন? চেনেন? তার মানে আপনারা ভালোদেরকেও চেনেন, খারাপদেরকেও চেনেন। আর বাংলাদেশ মানেই তো বিনোদন, হু হু হু, জিকির আর জিকির। নিজে চোখে দেখার কথা বলছি, জিকির চলছে স্টেজে বসে বসে, আর একজন লুঙ্গিটা তুলে এরকম হুজুরের মাথার উপরে চেপে গেছে, মনে মনে বলছে তুই যা পবিত্র জিনিস হুজুরের মাথায় দিয়ে দিয়েছিস, তো জান্নাত এমনি হয়ে গেছে। হারাম করতে লজ্জা